আজকে ফেব্রুয়ারি মাসের সবথেকে বড়সড় একটা হারভেস্টিং এর ভিডিও নিয়ে চলে আসলাম। সবজিগুলো তুলতে তুলতে সবজি বাগানের একটা ছোটখাটো ট্যুরও হয়ে যাবে। পাশাপাশি এই সিজনে আপনারা কোন ধরনের সবজি লাগাতে পারবেন সেটার টুকটাক আইডিয়া আমি এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই বাঁধাকপি দিয়ে বিসমিল্লাহ করলাম। এগুলো আমি আনুমানিক 3 মাস আগে রবিবারের হাট থেকে কিনে লাগিয়েছিলাম। আরো একটা ব্যাপার, রবিবারের হাট শুনে অনেকেই কনফিউশনে পড়ে যান যে রবিবারের হাট কোনো অনলাইন পেজ কিনা। আসলে এটা কোনো অনলাইন পেজ না। রবিবারে কিন্তু অনেকখানি হাট বসে, জায়গার এলাকা ভেদে বুধ বৃহস্পতি যে কোনো বারে এই হাটটা বসতে পারে। মূলত যেদিন বাজারে গেলে অনেক বেশি ভিড় থাকে ওই দিনই হাট বসে, আর কৃষকরা বিভিন্ন ধরনের চারাও বিক্রি করে। মূলত ওইখান থেকেই চারাটা কেনা। আমি যেহেতু প্রথমবার নিয়েছিলাম এই কারণে আমার থেকে দাম বেশি নিয়েছিল। তবে এখন যেহেতু তুলনামূলক গরম পড়ে গেছে তাই এই বাঁধাকপির সিজনটাও কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা নেক্সট শীত আসার আশা নভেম্বর ডিসেম্বরের দিকে এটা লাগাতে পারেন আবার, কারণ এই বাঁধাকপি ফুলকপি গুলা কিন্তু শীতের সময় অনেক ভালো গ্রো করে। আমি অনেকগুলো চারা একসাথে কিনে ফেলেছিলাম, তাই আমার বাগানে এখনো অনেক বাঁধাকপির চারা আছে। নেক্সট চলে যাবো টমেটো সংগ্রহ করতে। টমেটো গুলো একদম পেকে লাল টকটকা হয়ে গেছে। কিছু টমেটো আম্মু এভাবে ঢেকে রাখছে পাখিদের ভয়ে, না হলে ওরা দেখা যায় একটু একটু করে ফুটা করে চলে যায়, পুরোটা খায় না। এতে করে কিন্তু পুরো টমেটোটাই নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে এখন 2-1টা টমেটো গাছ লাগাতে পারেন, কারণ টমেটোর সিজন এখনো পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়নি। টমেটো গাছের সঠিক যত্ন নিলে কিন্তু এটা এপ্রিল মে পর্যন্ত ছাদ বাগানে থাকে। আমরা এই কারণে প্রচুর পরিমাণে টমেটো গাছ আমাদের ছাদ বাগানে লাগিয়েছি, তাই এখন আর আমাদের বাজার থেকে টমেটো কিনেই খাওয়া লাগে না। আর এই টমেটো গুলোর কিন্তু আমরা সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিই, কারণ অফ সিজনে এই টমেটোর দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই সসগুলো বানিয়ে একবারে আমরা ডিপে সংরক্ষণ করে রেখে দিই, আবার সেদ্ধ করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যায়। আর এই টমেটোর চারা কিন্তু আপনারা অনেকভাবেই করে ফেলতে পারবেন। প্রথমত যে কোনো সার ওষুধের দোকানেই কিন্তু এই টমেটোর বীজ কিনতে পেয়ে যাবেন। এছাড়াও যে কোনো হাটবারে কৃষকের থেকে অথবা যে কোনো নার্সারি থেকেও সংগ্রহ করতে পারেন। তাছাড়া সব থেকে সহজ উপায় এই টমেটোর বীজটা মাটিতে ছিটিয়ে দেওয়া। টমেটোর বীজগুলো যদি আপনি এভাবে মাটিতে ছিটিয়ে দেন তাহলেই কিন্তু টমেটো গাছ খুব ইজিলি গ্রো করে যায়। আমরা কিন্তু এভাবে অনেক টমেটো গাছ লাগিয়েছি। পাশাপাশি আমাদের গাছে আমরা যে গার্বেজ গুলা দিই ওইগুলোর সাথেও যদি কোনোভাবে টমেটোর বীজ চলে আসে তাও কিন্তু আমাদের গাছ হয়ে যায়। মোটামুটি এই টমেটো গাছটা কিন্তু অনেকভাবে লাগানো যায়, আর এটার কেয়ারও অনেক বেশি ইজি। যে কেউ চাইলে এই টমেটোটা খুব ইজিলি গ্রো করতে পারবেন, শুধু গাছের মাটিটা একদম প্রপারলি সেট করতে হবে। নেক্সট চলে এলাম সিম হারভেস্ট করতে। এবছরেই প্রথম আমরা আমাদের ছাদ বাগানে সিম গাছটা লাগিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে সিম হয়। এই সিম গাছটা আমরা নভেম্বরের শুরুর দিকে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ সিমের গ্রোথ অনেক বেশি ভালো। আপনারা চাইলে এখনো সিম গাছ লাগাতে পারেন। এই সিমের সিজন কিন্তু এখনো শেষ হয়নি। আমরা যেই পরিমাণ সিম এই ছাদ থেকে সংগ্রহ করি তা আমাদের প্রয়োজনের থেকেও বেশি হয়ে যায়। 1 চালন সিম সংগ্রহ করার পরেও কিন্তু আমাদের গাছে অনেক সিম আছে। আমাদের ছাদ বাগানে আমরা টোটাল 2টা সিম গাছ লাগিয়েছি। সিম গাছে ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই এটা একটু বড় পাত্রে লাগাতে হবে। আর এটা যেই পাত্রেই লাগানো হোক না কেন তার মাটিটা কিন্তু অবশ্যই সঠিকভাবে রেডি করতে হবে। পাশাপাশি এতে অর্গানিক সার দিলে কিন্তু সিমের ফলন অনেক বেশি ভালো হবে, আর সিমও অনেক হেলদি হবে। ছাদ বাগানে একবার সিম গাছ লাগিয়ে ফেললে কিন্তু বাজার থেকে আর একদমই সিম কিনে খাওয়া লাগে না। পাশাপাশি এই সিম আপনি চাইলে আরো আশেপাশের মানুষের সাথেও শেয়ার করে খেতে পারেন, আবার চাইলে কিন্তু এই সিমের আপনি একটা দোকানও দিতে পারেন। ঠিকঠাক ভাবে গাছটা গ্রো করলে এত সিম হয় আর কি। সিম গাছ একা একাই উপরের দিক যেতে অনেক বেশি পছন্দ করে, তাই তো আমাদের পানির পাইপ ধরে একদম সিম গাছ উঠে গেছে। আর এতে যেহেতু পাইপের কোনো ক্ষতিও হবে না এই কারণে আর আমরা ডালটা সরাইনি। কিন্তু দুঃখের বিষয় এত দূর আমার হাত যায় না বলে আমি সিমগুলা তুলতে পারিনি। ওগুলাকে পরে এসে তানজিনা হুপ্পি তুলে নিয়ে যাবে। একটা ঝুড়িতে সিম ধরতেছিল না দেখে আমি আরেকটা ঝুড়ি নিয়েছি। তারপরেও দেখি গাছের সিম একদমই শেষ হচ্ছে না, অনেক পরিমাণে সিম। এই সিমগুলো সংগ্রহ করতে আমার প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছে, এত পরিমাণে সিম। তারপরেও গাছে আরো অনেক সিম আছে যেগুলো আমি একদম তুলেই শেষ করতে পারতেছিলাম না। যখনই ভাবি সিমগুলা তোলা শেষ তখনই দেখা যায় আবার নতুন নতুন ডাল নজরে পড়তেছে। সমস্যা হচ্ছে এই সিমগুলা যদি বেশি দিন গাছে রেখে দেওয়া হয় তাহলে সিমগুলো একদম শক্ত হয়ে যাবে, পরে খেতে টেস্টি লাগবে না। সিমের পাশাপাশি আমাদের ছাদ বাগানে কিন্তু লাউও আছে। এই লাউগুলোকে পোকামাকড় আর পাখির হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কিন্তু কভার করে রাখি। লাউটা আর একটু বড় হলে তুলবো। নেক্সট চলে গেলাম বেগুন হারভেস্ট করতে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাদ বাগান থেকে এখন সারা বছরই বেগুন হারভেস্ট করতে পারি। আপনারা চাইলে এখনো বেগুন গাছ লাগিয়ে ফেলতে পারেন, কিন্তু এই বিটরুটের সিজনটা কিন্তু শেষ। বিটরুট সাধারণত শীতের একটি সবজি,
আপনারা যদি ছাদ বাগানে নতুন করে বিটরুট লাগাতে চান সেই ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরের দিকে আপনারা লাগাতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো একটা ফলন পাবেন। বিটরুটটা আমরা ধরতে গেলে সারা বছরই খাই, আর এই সিজনে বিটরুটটা কিনে আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখি, এতে করে আর অফ সিজনে আমাদের বিটরুট কিনতে হয় না। আমাদের কিন্তু ক্যাপসিকামের বীজ থেকে বানানো চারা থেকে আবার নতুন করে ক্যাপসিকাম হচ্ছে। আলহামদুলিল্লাহ, বীজ থেকে বানানো গাছের ব্যাপারটাই অন্য রকমের। আপনারাও কিন্তু চাইলে বীজ থেকে এই ক্যাপসিকামের চারা বানিয়ে ফেলতে পারেন। আমরা প্রচুর পরিমাণে পালং শাক খাই, এই কারণে এই শাকের ক্যারেটটাই খালি হয়ে গেছে। এই শাকটা বেশি আমরা গ্রিন জুসে খাই, আবার ভাজি করেও খাওয়া হয়। আমরা কিন্তু পালং শাকের ফুলটা তুলে ফেলিনি, এগুলা দিয়ে কিন্তু আবার পরবর্তী বছর বীজ বানাবো, আর ওই বীজ থেকে কিন্তু পরবর্তী বছর আবার পালং শাক লাগানো যাবে। এখন লেটুস গ্রো করার একটা পুরোপুরি পারফেক্ট সিজন চলতেছে। এই লেটুস গাছ কিন্তু সারা বছরই কম বেশি লাগানো যেতে পারে, কিন্তু শীতের সিজনে এর পাতার একটা আলাদাই ব্যাপার থাকে। শীতের সিজনে অনেক বেশি হেলদি আর বড় বড় পাতা হয় এই লেটুস গাছে। এই পুদিনা পাতা একবার ছাদ বাগানে লাগালে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে হয় না। এটার গ্রোথও অনেক বেশি ভালো হয়। আমাদের ছাদ বাগানে কম বেশি সারা বছরই মালবেরিটা থাকে। এই মালবেরিটা আমাদের ছাদ বাগানের পাখিদের অনেক বেশি প্রিয় ফল। আমি এই গাছটা একটা অনলাইন পেজ থেকে সংগ্রহ করেছিলাম, এটার টেস্টও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। স্ট্রবেরির সিজন কিন্তু মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এই স্ট্রবেরিও আমাদের পাখিরা অনেক বেশি পছন্দ করে। যাদের ছাদ বাগানে টুকটাক স্ট্রবেরি গাছ আছে, মোটামুটি পাখি টুকটাক এই স্ট্রবেরিতে অ্যাটাক করবেই। সেই ক্ষেত্রে ফলগুলোকে ঢেকে রাখা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। আমাদের বাসার সব থেকে ছোট সদস্যরা আবার এই স্ট্রবেরি অনেক বেশি পছন্দের, কিন্তু এর সিজনটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই চন্দ্রমল্লিকা গাছটা আমি এবছরই নার্সারি থেকে নিয়েছিলাম, এর কালারটা আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের ছাদ বাগানে কিন্তু বরবটি গাছও আছে। এই গাছটা মোটামুটি এক্সপায়ার হয়ে গেছে, তারপরও কিছু বরবটি গাছে আছে। আর যেই বরবটিগুলো শুকিয়ে গেছে ওগুলা থেকে কিন্তু আমরা আবারও বীজ বানাবো। এই কারণে ওই বরবটিগুলোকে আমরা গাছেই শুকাতে রেখে দিয়েছি, আর যেগুলো এখনো জালি খাওয়া যাবে ওগুলোকে তুলে ফেলেছি। এগুলো হারভেস্ট করার পরে আমার ঝুড়িতে একদম আর জায়গাই নেই। শুরুর দিকে ডাল কেটে দিয়েছিলাম দেখে আমাদের ছাদ বাগানে এখনো টুকটাক চন্দ্রমল্লিকা আছে। আগের মতো অত প্রচুর পরিমাণে নেই, কিন্তু কিছু হলেও আছে এখনো গাছে। এই ডালগুলো আমরা শীতের শুরুর দিকে লাগিয়েছিলাম, এই কারণে এখনো হেলদি ফুল আছে এই গাছে। পাশাপাশি গাছটাও অনেক বেশি হেলদি। এই চন্দ্রমল্লিকা ফুলটা আমার পছন্দের ফুলদের মধ্যে একটা। আসলে ফুল বলতেই আমার খুব পছন্দের, সেটা যেই ফুলই হোক না কেন। আর শাকসবজি ফলমূল তোলার পরে এভাবে সুন্দরভাবে ঝুড়ি সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে। গরম এখনো সম্পূর্ণভাবে পড়েনি। গরমের টাইমে আমি চন্দ্রমল্লিকা গাছের কেয়ারের ব্যাপারেও ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। প্রত্যেক বছর আমি ছাদ বাগানে কিছু লাগাই আর না লাগাই, পেঁয়াজ অবশ্যই লাগাই, কারণ এই পেঁয়াজের ফুল আমার অনেক বেশি পছন্দের একটা ফুল। এই সাদা কালারের ফুল থেকে কিন্তু পেঁয়াজের বীজ হয়, আর এই ছোট সাদা কালারের ফুলটা কিন্তু ধনিয়ার পাতার ফুল। আজকে যেহেতু ধনিয়ার পাতা লাগবে না, তাই আর ধনিয়ার পাতা এক্সট্রা করে ছিঁড়তে গেলাম না। এই সবজিগুলোতেই আমার ঝুড়ি এত পরিমাণে ভারী হয়ে গেছে যে আমি একা তুলতে পারতেছিলাম না ইজিলি। বাগানের পেছনে অনেক বেশি শ্রম দেওয়ার পরে যখন এমন একটা ঝুড়ি সাজানো যায়, তখন কিন্তু আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এখনো কিন্তু আমার বাগানে আরো সবজি আছে, কিন্তু যেহেতু আমার ঝুড়ি ভরে গেছে এই কারণে আমি আর কিছু হারভেস্ট করলাম না। নেক্সট পার্টের জন্য বাকি সবজিগুলো রেখে দিলাম। আপনারা যারা একদম নতুন করে বাগান শুরু করতে চাচ্ছেন, আপনারা সিম, টমেটো এগুলা কিছু সবজি দিয়ে শুরু করতে পারেন। পাশাপাশি সামনে যেহেতু গরমের সিজন, আপনারা গরমের দিকে ঢেঁড়স, পুঁইশাক এই ধরনের সবজিও লাগাতে পারেন। এছাড়াও ভুট্টা, কুমড়া এগুলা কিন্তু সব গরমের সিজনে হয়। আপনারা চাইলে ওইগুলা আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন, কিন্তু ছাদ বাগানে যেই সবজি ফলমূলই লাগান না কেন, অবশ্যই গাছের মাটিটা ঠিকঠাক ভাবে রেডি করবেন, তাহলেই দেখবেন কোনো গাছ আর মারা যাচ্ছে না, সবগুলো গাছে সুন্দর ফুল ফল আসতেছে। পাশাপাশি গাছের পরিবেশ আর পানির দিকেও কিন্তু সঠিক খেয়াল রাখবেন। অনেক সময় আপনারা কিছু বাগানে গাছের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখান, আর যে কোনো কিছুতেই অতিরিক্ত ভালোবাসা একদমই ভালো না। গাছকে অতিরিক্ত পানি দিয়ে দেখা যায় অনেক সময় আপনারা গাছ মেরেই ফেলেন, এটা কিন্তু ভুলেও করা যাবে না। গাছকে কম পানিও দেওয়া যাবে না, আবার গাছে কিন্তু বেশি পানিও দেওয়া যাবে না। আসলে বাগান করতে গিয়ে কিন্তু কোনো বই পড়া লাগে না, এগুলো সব অভিজ্ঞতার সাথে কিন্তু এমনি শিখে ফেলা যায়। গাছগুলোর কেয়ার করতে করতে অটো একটা ধারণা চলে আসে।